আজকে আমি আলুর দম রান্না করব। তো সে কারণে এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি বড় সাইজের। ছোট সাইজের আলুগুলো নিলে একটু ভালো হয়, দেখতেও ভালো লাগে, কিন্তু ছোট সাইজের আলুগুলো নতুন আলু ছিল, পরিষ্কার করতে একটু কষ্ট হচ্ছিল, সময়ও বেশি লাগতেছিল, যার জন্য আমি এখানে বড় সাইজের আলুটা নিয়েছি। তো এখানে আমি বড় সাইজের আলুগুলো নিয়ে ভালো করে পরিষ্কার করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু নতুন আলু, বড় সাইজ করে কেটে নিলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না, অল্প টাইমে সিদ্ধ হয়ে যাবে। তো সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখানে সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে চুলার উপর দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। তো আমার অল্প সময় সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আলুগুলো নামিয়ে নিয়েছি। আর আলুগুলো সিদ্ধ করতে দিয়ে আমি সেই ফাঁকে কিন্তু এখানে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। আর আলুর দমের জন্য যে মশলাটা আমি ব্যবহার করব, সেই মশলাটা আমি কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে আমি ময়দাটা অনেকক্ষণ ধরে মাখিয়ে রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। তেল দিয়ে মাখিয়ে আমি অনেকক্ষণ রেখে দিয়েছি। তো আলুর দমটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল, তো সময়ের অভাবে আমি করতে পারছিলাম না। তো আজ আমি করে নিলাম আলুর দমটা আর লুচি। তো এখানে আমি তেলটা গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আলুর দমের জন্য যে আমি মশলাটা আমি রেডি করে রাখছিলাম, সেই মশলাটা আমি এখন এর ভিতর দিয়ে দেব। তো মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এর ভিতরে লবণ আর একটু হলুদ দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এর ভিতরে আমি একটু এক চামচ ধনিয়া গুঁড়ো দিব। জিরার গুঁড়োটা দিব না, কেননা জিরাটা আমি বেটে দিয়েছি, যার জন্য জিরার গুঁড়োটা আর আমি ব্যবহার করব না। আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিব, যাতে দেখতে একটু ভালো লাগে। এখানে আমি কাঁচা মরিচটা কিন্তু ব্যবহার করি নাই, এর জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল লাগবে, এর জন্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম, আর দেখতেও একটু ভালো লাগবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি এর ভিতরে সিদ্ধ করে রাখা সে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি ভালো করে আর একটু নেড়ে চেড়ে নিব, যাতে মশলাটা আলুর ভিতর ঢুকে যায়। এভাবে আমি ভালো করে কিছুক্ষণ ধরে মশলার সাথে আলুটাকে নেড়ে চেড়ে নেব। তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেহেতু আমার আলুটা সিদ্ধ করা রয়েছে, এর জন্য পানিটা আমি অল্প পরিমাণে দিব, কেননা আলুটা রান্না করতে বেশি সময় লাগবে না। সিদ্ধ করা আলু রান্না করতে বেশি সময় লাগবে না। তো এখানে আমি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, কিছুক্ষণ রান্না করে নিব। তো এখানে আমার রান্না প্রায় শেষের পথে। এই পর্যায়ে আমি একটু ধনে পাতা কুচি করে রাখছিলাম, সেগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি আলুর দমটা নামিয়ে নেব। এখানে ধনিয়া পাতাগুলো আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর এরপর একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে 1 মিনিট রান্না করে আমি তরকারিটা নামিয়ে নেব। এখানে আলুর দমটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এরপর আমি লুচিগুলো একে একে ভেজে নেব। তো লুচিগুলো ভাজার জন্য আমি প্রথমে লুচিগুলো বেলে নেব। একটু তেল দিয়ে লুচিগুলো আমি বেলে নেব। এখানে একটু তেল দিয়ে দিলাম, আর এদিকে আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, আস্তে জাল করে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর আমি সেই পাকে লুচিগুলো বেলে নিচ্ছি। তো একসাথে আমি অনেকগুলো লুচি বেলে একটা প্লেটে রেখে দিয়েছিলাম। তো এখানে লুচিটা তেলের ভিতর ছেড়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো লুচি কিন্তু ভেজে নেব। সবগুলো লুচি ভাজা আমি এখানে দেখাই না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে একটা শুধু আমি লুচি ভাজা দেখিয়েছি। তো এখানে আমার লুচি ভাজা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।